প্রায় ২ বছর পর আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম। আবেদন শুরুর তারিখ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া এবং ভিসা পেতে কত সময় লাগবে, সব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ প্রায় ২ বছর পর বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের জন্য অবশেষে আবারও চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা এই ৫ বিভাগীয় শহরের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। গত ২৫ জুন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দেন। এতে দুই দেশের নাগরিকদের যাতায়াত ও পর্যটন খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। ভিসার আবেদন করতে প্রথমে ভারতের অফিসিয়াল অনলাইন ভিসা পোর্টালে প্রবেশ করে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন নির্বাচন করতে হবে। এরপর দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা বেছে নিয়ে পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ ও ভ্রমণের তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি ইউনিক ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে, যা ভবিষ্যতে ট্র্যাকিং ও যোগাযোগের জন্য সংরক্ষণ করা জরুরি। পাশাপাশি সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা একটি ডিজিটাল ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আবেদনের জন্য মূল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে এবং অন্তত ২টি খালি পৃষ্ঠা থাকতে হবে। পুরনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে। প্রয়োজন হবে সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি এবং বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বা গ্যাস বিল। চাকরিজীবীদের জন্য এনওসি, ব্যবসায়ীদের হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বোনাফাইড সনদ দিতে হবে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টের ন্যূনতম ১৫০ মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট থাকতে হবে। বিকল্প হিসেবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপিও গ্রহণযোগ্য। অনলাইন ফর্ম পূরণের পর আইভেকের পেমেন্ট পোর্টালে প্রসেসিং ফি পরিশোধ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রতিদিনের স্লট আগের দিন সন্ধ্যা ৬টায় উন্মুক্ত হয়, তবে বিকেল ৫:৩০টার মধ্যেই সাইন আপ সম্পন্ন করতে হবে। নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে প্রয়োজনীয় সব নথি নিয়ে আইভেক কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে যাচাই শেষে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে একটি ডেলিভারি রসিদ দেওয়া হবে। আবেদন জমার পর রসিদের নম্বর দিয়ে আইভেকের ওয়েবসাইটে ভিসার অগ্রগতি ট্র্যাক করা যাবে। সাধারণত ৩ কার্য দিবসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হলেও বিশেষ পরিস্থিতিতে সময় বাড়তে পারে। ভিসা প্রস্তুত হলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং রসিদে উল্লেখিত সময় অনুযায়ী সাধারণত বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে আবেদন একবার জমা দেওয়ার পর নাম, জন্ম তারিখ বা পাসপোর্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য আর সংশোধন করা যায় না। তাই চূড়ান্ত সাবমিট করার আগে প্রতিটি তথ্য একাধিকবার যাচাই করার পরামর্শ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।